لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জিকির করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। আজকের আয়োজিত বড়হাতিয়া খন্দকার পাড়া একতা সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট ছোট্ট আল্লাহর বান্দারা, আমার পাশে উপবিষ্ট রয়েছেন অসংখ্য নামি দামি ব্যক্তি, আমাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আরও অসংখ্য মান্যগণ্য ব্যক্তি। আমাকে সময় দেওয়া হয়েছে 10টা 20 পর্যন্ত। আমার ইচ্ছে করছে সবার নামগুলো একটু একটু করে বলি, কিন্তু সময়ের কারণে আলোচনা শুরু করব না নাম বলবো এটা আমি চিন্তা করে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আলোচনা শেষ করার নিয়ত করছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল ও প্রতিযোগিতার ব্যানারে উল্লেখ আছে, সেহেতু আশা করি কিছু কোরআনে কারীমের কথা এই মাহফিলে আলোচনা হওয়া দরকার। কোরআনে কারীমের একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা আমরা সকলেই জানি, সূরাতুল আসর। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোরআনে কারীমের আর কোনো সূরা নাজিল না হতো, শুধু এই সূরাটাই নাজিল হতো, মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। তাফসীর মাহফিল আমাদের অনেক হচ্ছে, অসংখ্য মাহফিল আপনারা দেখেছেন। মাহফিল বড়হাতিয়ার জমিনে অসংখ্য মাহফিল হচ্ছে, সেখান থেকে আমরা কি পরিমাণ জ্ঞান অর্জন করছি এবং কি পরিমাণ আমল করছি, এটা হচ্ছে দেখার বিষয়। যদি আমাদের
আমল পর্যন্ত না যায়, তাহলে এই মাহফিলগুলোতে কোনো ফায়দা হবে না। আমাদের আমলি জীবনটা পরিবর্তন করা দরকার। এই যে সুন্দর একটা আয়োজন হয়েছে আজকের প্রতিযোগিতার, এখান থেকে আমাদের আগামীর শিশুরা একটা শিক্ষা পাবে যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়েছে, আমরাও কোরআন কারিমে হেফজ করে এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করব। এভাবে আগামী দিনের শিশুদের জন্য এটা একটা উৎসাহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমি গত বছর সম্ভবত তো এ ব্যাপারে একটা মাহফিলে বলেছিলাম যে আমাদের মাহফিলের পাশাপাশি কিছু প্রতিযোগিতার আয়োজন করা দরকার, যেন আমাদের শিশুরা গড়ে উঠতে পারে, যেন আমাদের শিশুরা দ্বীনি শিক্ষার পিছনে ঝুঁকতে পারে। এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আপনি ক্লাস 6-7 পড়া কোনো একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন, ক্লাস 6-7 পড়া সূরা ফাতিহাটা সুন্দর করে বলার জন্য, দেখবেন অনেকেই এখানে ফেল মারছে, অনেকেই এই জায়গায় এসে আছাড় খাচ্ছে, অথচ তার অন্যান্য পড়াশোনায় ক্লাস 5-এর রেজাল্ট দেখবেন A+, 6-এ A+, 7-এ A+, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে না। মুসলমানের সন্তান ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, ওযুভঙ্গের কারণ জানে না। এগুলো জানানোর জন্য এমন কিছু প্রতিযোগিতার আয়োজন করা দরকার, যেগুলোর কারণে স্কুলের শিক্ষার্থীরা সেগুলোর প্রতিও একটু মনোযোগী হবে। এখন তো সিলেবাসের বাইরে এই বিষয়গুলো, যদিও মুসলিমদের রাষ্ট্র আমরা বলে থাকি, কিন্তু সিলেবাসের বাইরে মুসলিমদের মূল বিষয়গুলো চলে গিয়েছে। এজন্য আমাদের দরকার নিজেদের মতো করে গুছিয়ে নেওয়া, স্টুডেন্টদেরকে, আমাদের সন্তানদেরকে গড়ে তোলা। এখানে এই মঞ্চেই অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বসা আছেন। আমাদের সাবেক চেয়ারম্যান এমডি জুনায়েদ চৌধুরী ভাই, আমাদের সাজুদুর রহমান দুলা চৌধুরী আঙ্কেল সহ না জানা আরও অনেকেই আছেন। আমি ওনাদের মাধ্যমেই অনুরোধ রাখতে চাই, এই বড়হাতিয়ার জমিনে যেন এমন কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে আমাদের ছোট ছোট সন্তানরা, আমাদের ছোট ছোট ভাই বোনেরা ইসলামের মূল বেসিক বিষয়গুলো যেন তারা জানার সুযোগ পায়। যেমন এই প্রতিযোগিতার আয়োজন থেকে আমার মাথায় একটা ছোট্ট প্ল্যান এসেছে, যদি এরকম করা হয়, ক্লাস 3 পর্যন্ত যারা স্কুলে পড়াশোনা করে তাদের জন্য 10টা সূরা মুখস্থ, 5-এ যারা পড়ে তাদের জন্য 20টা সূরা মুখস্থ, 8 পর্যায়ে যারা আছে তাদের জন্য আমপারাটা মুখস্থ করার যদি 2 মাস সময় দিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়, আমার মনে হয় সহি শুদ্ধভাবে বড়হাতিয়ার অসংখ্য ঘরের মধ্যে এই আয়োজনটা হবে। এখন আমরা দেখতে পাই যে স্কুলে পড়াশোনা করছে, বাসায় একজন আরবি শেখার জন্য টিউটর রাখা হয়েছে, সে বাসায় আরবি শিখাতে আসে, তার বেতন 1000, 1500, 2000 কোনো রকম এসে পড়ায় চলে যায়। আর জেনারেল সাবজেক্টগুলোর জন্য 4000, 5000, 6000 দিয়ে টিউটর বাসার মধ্যে রাখা হয়। তারা খুব মনোযোগিতার সাথে পড়ায়, কারণ তাদের মাস শেষে অ্যামাউন্টটা ভালো। আর যারা আরবি শেখাচ্ছে তাদের অ্যামাউন্টও দেওয়া হচ্ছে কম, যেই মানের টাকা সেই মানের ওস্তাদ, যার কারণে পড়ার মানটাও অনেক কম। সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। গতকালকে ক্লাস 6-এর এক স্টুডেন্ট নামাজ পড়ছি, তাকে এক পর্যায়ে একটা একামত দিতে বলা হয়েছে, সে একামতটা দিতে পারছে না, সে 6-এ পড়ে, মুসলমানের সন্তান। তাকে বললাম আজান একামত এগুলো তো মাইকে প্রতিদিন চলে, এরপরও এই বিষয়ের প্রতি এত দুর্বলতা কেন, এত গাফলতি কেন, তার কোনো উত্তর নাই। কারণ আমাদের বেসিকটাকে এভাবে শেষ করে দেওয়া হচ্ছে। একটা সূরা আলোচনা করেছি, আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার সময় যা ছিল শেষ হয়ে গেছে, শুধুমাত্র সূরাটার অনুবাদ করে শেষ করে দিচ্ছি। কোরআনে কারীমের সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সাত ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। কোনো একটা জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা কসম করে থাকি, আর যদি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, পালনকর্তা, তিনি যখন কসম করে থাকেন তখন আমাদের বুঝতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই কসম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। মানব জাতি কিসে আছে? মানব জাতি ক্ষতির মধ্যে আছে। তবে এখান থেকে আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা পৃথক করে ফেলবেন। প্রথমে বলে দিয়েছে মানব জাতি ক্ষতির মধ্যে আছে, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা শর্ত দিয়ে বের করে নিয়ে আসবেন। 4টা শর্ত এর পরে আসতেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সেখান থেকে 1 নম্বরে মানুষদের মধ্য থেকে, ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে প্রথম প্রকার বের করে নিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। আমরা ঈমান সম্পর্কে শুধু শব্দটাই শুনি, ঈমানের আসল বিষয়ে আমরা হাত দিই না। একজন মুমিন কখন ঈমানদার থাকে, আবার কখন মুমিনের ঈমানটা চলে যায়, এই দিকেও আমাদের খেয়াল থাকে না। অসংখ্য মুসলমান বর্তমানে পাবেন নামের আগে মোহাম্মদ আছে, কিন্তু এমন কাজ করে সকালে ঈমানদার থাকলে বিকালে কাফের, আবার বিকালে ঈমানদার থাকলে সকালে কাফের হয়ে যায়। কারণ সে ঈমান সম্পর্কে জানে না, ঈমান সম্পর্কে জানে না। নামের আগে মোহাম্মদ ঠিকই আছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর তার নাম লাগিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি আও ইউহাউইদানি। প্রত্যেকটা সন্তান দ্বীনের ফিতরতের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন সে কাফের থাকে না, সে মুশরিক থাকে না, সে ইহুদি থাকে না, সে মূর্তি পূজক থাকে না, বরং তার পিতা মাতায় হয়তো তাকে ইহুদি বানায়, নয়তো খ্রিস্টান বানায়, নয়তো মূর্তি পূজক বানায়, অথবা নয়তো তাকে দ্বীনি এলম শিক্ষা দিয়ে একজন দ্বীনদার ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। তো এক্ষেত্রে প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আছে। পিতামাতা নিজেই যখন ঈমান সম্পর্কে জানে না, সন্তানকে ঈমান সম্পর্কে কি বলবে? ঈমান কখন ভঙ্গ হয়ে যায়? ঈমান ভঙ্গের কারণগুলো প্রত্যেকটা মুসলমানের জেনে নেওয়া দরকার। যদি এখন জিজ্ঞেস করা হয় আমরা মজলিসে যারা আছি, দেখি ঈমান ভঙ্গের 5টা কারণ বলেন। ঈমান ভঙ্গের এমন 5টা কারণ বলেন, যেই 5টা কারণ মানুষের মাঝে পাওয়া গেলে, মুসলমানের মাঝে পাওয়া গেলে তার ঈমানটা ভেঙে যাবে। বলতে আমাদের কষ্ট হবে। তাহলে 1 নম্বর বলেছিলাম যারা ঈমান এনেছে। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করে, এমন ভালো কাজ যেই ভালো কাজগুলো তাকে জান্নাতের পথ দেখায়, এমন ভালো কাজ যে কাজগুলো মানবতার সেবা হয়। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, এটা তার ঈমানের সর্বনিম্ন শাখা। ঈমানের সর্বনিম্ন শাখা। রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস দেখেছেন, কলার সাম, মানুষ সেখানে হুসটকে আচার খাবে, একটু সরাই ফেলেন, ভালো কাজ। একটা অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, হাত ধরে তাকে রাস্তা পার করে দেন। কত ভালো কাজ আমাদের সামনে আছে, কিন্তু আমরা সেগুলো থেকে পিছিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর যারা আমল সালেহ করে। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়, দিন হক, দিন এমন দিনের উপদেশ দেয় যে দিন হক। সময় কম থাকার কারণে ব্যাখ্যার দিকে যাচ্ছি না। ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বর হচ্ছে ধৈর্যের উপদেশ দেয় একজন আরেকজনকে, সবরের উপদেশ দেয়। এই উপদেশ এখন আমাদের মাঝে নাই। 2 জন যখন ঝগড়া লাগে, মাঝখান থেকে 3 জন গিয়ে দেয়, আরো দে, মার, আরো মার। এটা হচ্ছে আমাদের এখন উপদেশ দেওয়ার বিষয়। আর কোরআন বলছে ওয়া তাওয়াসাউ বিস সবর, কেউ দুঃখে পতিত হয়েছে তাকে একটু সান্ত্বনা দেন, তাকে সবর করতে বলেন, তাকে ধৈর্যের কথা শোনান। ওয়া তাওয়াসাউ বিস সবর, একজন আরেকজনকে সবরের কথা শোনান, সবরের উপদেশ দেন। আর আমরা এখন বিপরীতটাই দিই, কোন দিক দিয়ে গেলে আরেকজনকে বিপদে ফেলানো যায় বারবার ওই চিন্তা করে ওই উপদেশ দিয়ে তাকে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে, এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সামনে রমাদান আসতেছে, রমাদান সামনে আসতেছে, রমাদান কেন্দ্রিক প্ল্যান নিতে হবে। অসংখ্য মানুষ
40 বছর 50 বছর হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। কালিমায়ে তয়্যিবা কালিমায়ে শাহাদাত জিজ্ঞেস করলে বলতে কষ্ট হয়, অর্থটা জিজ্ঞেস করলে অনেক ক্লাস 10-এর স্টুডেন্টও কালিমায়ে শাহাদাতের অর্থ জানে না, কালিমায়ে তয়্যিবার অর্থ জানে না। নিজেকে মুসলমান বলে দাবি করছি আপনারা আমরা। সারা জীবন মাহফিল করে কোনো লাভ হবে না যদি গোড়ায় পানি না ডালেন। গাছের গোড়া কেটে দিয়ে আগায় যদি পানি দেন, এই গাছ কোনোদিন জীবিত থাকবে না। আমাদের এখন গোড়া কেটে দেওয়া হয়েছে, সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে, আমাদের সিলেবাসের মধ্যে এখন বানরের শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ বানর থেকে এসেছে, এই শিক্ষা আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এভাবে করে করে এই সিলেবাস দ্বারা আমাদের সন্তানদেরকে কিছু মানুষ, কিছু কুচক্রী মহল দিন থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে। আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। আমি যখন ইন্তেকাল করব, আমার সন্তানটা আমার কবরে গিয়ে একটু দাঁড়িয়ে কি আমার জন্য দোয়া করবে না? এটা যদি আমার চিন্তা থাকে তাহলে আমার সন্তানটাকে ভাবে গড়া উচিত না। আমার যেই সন্তান মাস্টার্স পাস করার পরেও, ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও 5টা সূরা মুখস্থ বলতে পারে না, ইমাম সাহেব না থাকলে মসজিদে গিয়ে নামাজটা পড়াইতে পারে না, আমার এই সন্তান দিয়ে আমার কী লাভ হলো? তার মাস্টার ডিগ্রি, ডক্টর ডিগ্রি আমি মরে যাওয়ার পরে আমার কবরে যাবে? যাবে না। এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই সূরার আলোকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হাদিস বলেছিলাম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিখে এবং শিক্ষা দেয়, তারাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। এজন্য আমাদেরকে কোরআন শিক্ষাদানে এগিয়ে আসতে হবে। যারা কোরআন শিখবে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রত্যেকটা ফরকানিয়া মাদ্রাসায় আমাদের উচিত তদারকের ব্যবস্থা করা, তারা শুদ্ধভাবে কোরআন শিখতে পারছে কিনা। বর্তমানে 1 কেজি মুরগির দামও 250 টাকা চলে গেছে, 250 টাকার উপরে চলে গেছে ব্রয়লার মুরগি। আর মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের বেতন যে 10 বছর আগে 5000 ছিল, 10 বছর পরে হয়তো 500 টাকা বেড়েছে, নয়তো 1000 টাকা বেড়েছে। আর মুরগির দাম যেটা 2 বছর আগে 120 টাকা ছিল, সেটা এখন 250 টাকায় চলে গেছে। আমরা সব কিছু জানার পরেও ইমাম মুয়াজ্জিনদের বেতনগুলো পকেট থেকে আমাদের বের হয় না। তারা যখন ফরকানিয়ায় বাচ্চাদেরকে পড়াতে যায়, তখন তাদের তো আর আন্তরিকতাটা আসে না, তারাও কোনো রকম টাইম পাস করে চলে যায়। কি করবে? তাদের একটা সংসার আছে, হঠাৎ করে কোথাও যেতে পারছে না, কোনো রকম তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। যার কারণে আস্তে আস্তে আমাদের সমাজগুলো ধ্বংসের অধপতনে তলিয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা সমাজগুলো মসজিদ কেন্দ্রিক পরিচালনা হয়, আর মসজিদের কোটায় যদি এখন দুর্বল হয়ে থাকে তাহলে সমাজটা ঠিক আছে না বেঠিক হয়ে গেছে? সমাজটা এখন বেঠিক হয়ে গেছে। এজন্য আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে। গোড়া কেটে দিয়ে আগায় ফানে দিয়ে কখনো কাজ হবে না। আমরা গোড়ায় হাত দেওয়ার চেষ্টা করি, মসজিদ কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। বছরে একবার মাহফিল করে প্রধান ওয়াইজকে 80,000 90,000 দেওয়াচ্ছে, ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদে ভালো কোনো ইমাম সাহেব রাখা হয়, যে ইমাম সাহেব সমাজের বিষয় নিয়ে কথা বলতে পারবে, প্রয়োজনীয় ফতোয়া সে দিতে পারবে, মাসালা মাসাইল সে জানে, শিক্ষার্থীদেরকে শিখাতে পারবে, এমন একজন ইমাম সাহেব রাখেন, দেখবেন আপনার 1 বছরের মাহফিলে যেই 2% ছিল, সেটা আপনি 80% উপরে লাভবান হচ্ছেন, 100% বেশি লাভবান হবেন উল্টা আরো। কারণ পরিবর্তনটা সেখান থেকেই হবে, আপনার সন্তান থেকেই আপনার পরিবর্তনটা আসবে। এজন্য আমাদের উচিত আমাদের সময়কে গুরুত্ব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় প্রথমত সময়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। আমরা সময়কে গুরুত্ব দিই, সময়গুলো কাজে লাগাই, অবহেলায় সময়গুলো ব্যয় না করে সময়গুলোকে কাজে লাগাই। কখন কার মৃত্যু আসে বলা যায় না, যেদিন হঠাৎ করে আজরাইল চলে আসবে সব শেষ, একবারে সব শেষ। এজন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক কিছু বলার নিয়ত ছিল, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল হয়তো সময় থাকবে, আর যেহেতু আলোচক নাই কিছু কথা বলার নিয়ত করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে সময় সংক্ষিপ্ত বেশি, যার কারণে আমি অলরেডি 8 মিনিট দেরি করে ফেলেছি। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি আপনারা যতটুকু, যেহেতু সময় কম, খুব তাড়াহুড়ো করে বলেছি, যতটুকু বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আপনারা বুঝতে পেরেছেন, আমল করার চেষ্টা করবেন। আমল না করলে এগুলোতে কোনো ফায়দা হবে না। আল্লাহর ওয়াস্তে সকলে নিজের জীবনটাকে পরিবর্তন করি, নিজের জন্য, কারোর জন্য নয়। নিজে আমল করলে নিজের লাভ। কিয়ামতের ময়দানে আপনার আমল সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, আর কেউ জিজ্ঞাসিত হবে না। এই জন্য আমাদেরকে নিজের জীবনটা পরিবর্তন করা দরকার। 5 ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করে না, সে নিজের নামের আগে মোহাম্মদ যে লেখে, তার একটু লজ্জা হওয়া দরকার। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে না, সে যখন কোথাও সিগনেচার করতে গিয়ে নামের আগে মোহাম্মদ লেখে, তার কি একটুও মনে পড়ে না আমি যে মোহাম্মদ লিখছি, আমি যে একজন মুসলমান, ফজরের নামাজটাও তো পড়লাম না, এই যে এশারের নামাজটাও তো পড়লাম না, এই চিন্তাটাকে একবারও আসে না? আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর পথে জীবন গড়ি, দ্বীনের পথে অটল থাকি এবং ভালো কাজে অংশগ্রহণ করি, অন্যজনকে অংশগ্রহণ করার মতো উপদেশ দিই।
পরস্পর সহযোগিতা করি। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে চিরস্থায়ী করেন। এই আয়োজন দ্বারা যেন সারা দেশ সারা বিশ্ব উপকৃত হতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে, সেই তৌফিক যেন তাদের দান করেন। যতটুকু তাদের অগোছালো ছিল সেগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন, যা কিছু ভালো ছিল সেগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমি মঞ্চে যারা আছেন তাদের কাছে আন্তরিক ক্ষমা চাচ্ছি, কারণ নামগুলো আমি বলার সময় পাইনি বিদায় সবার নাম মেনশন করে দোয়া নিতে পারি নাই। আমি সবার কাছে সর্বশেষ দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সম্মানীয় গুরুত্বপূর্ণ শিক্ষক ইয়াসিন বাংলাদেশের একটা সংগঠন সেই ক্ষেত্রে আলাদা প্রতিযোগীদের বিজয় হয়েছে আমাদের আমাদের সামনে যারা মঞ্চের সামনে যারা যে অনুষ্ঠান আমরা